আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বদেশে ঘরকন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে চলেছি বন্ধুরা। তো আজ বিষয়টি হলো শ্রী শ্রী মা মনসা দেবীর পুজো আমরা কি করে করি, কেনই বা করি, আর করলে আমরা কি ফল পাই, বা সন্তানরা স্বামীরা কি করে এই বিপদ থেকে মুক্তি পায়, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। মন দিয়ে ভিডিওটা দেখো, আর প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এতে খুব বিশেষ কিছু কথা থাকবে যেগুলো আমাদের জীবনে খুব দরকার, বা কিছু হলেও আমি তোমাদের উপকার করতে পারবো। তো এখানে দেখো আমি বাগান থেকে আমার হাতে তোলা সমস্ত ফুল সাজিয়ে নিয়েছি, আর বাজার থেকে নিয়ে আসা পদ্ম ফুল, যেহেতু মা লাল জিনিস ভালোবাসেন তার জন্যই লাল পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে। না পেলে তোমরা সাদা পদ্ম ফুলও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু লালটা হলেই বেশি ভালো। এদিকে আমি পদ্ম ফুলগুলো সাজিয়ে নেব, আর সমস্ত কাটা গুছানো সবই হয়ে গেছে বন্ধুরা। তো প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে আমরা এই পুজো করে থাকি, আর এই দেবী মায়ের পুজো করা অত্যন্তই শুভ। তো আজ আমি এখানে ফুলগুলো সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর এদিকে সমস্ত পুজোর উপকরণ নিয়ে নিয়েছি আমি। এবারে আমি সরাসরি চলে যাব একদম মায়ের কাছে পুজো করতে। মাকে সিংহাসন থেকে নামিয়েছি পরিষ্কার করব বলে। তো দেখো সবার প্রথম আমি সিংহাসনটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। এমনি আমি তো নিত্য পরিষ্কার করি, তার জন্য খুব একটা বিশেষ নোংরা নেই, পরিষ্কারই রয়েছে। তবু যেহেতু নিয়ম আজ একটু পরিষ্কার করে নেব। আর মায়ের যেহেতু লাল রং প্রিয়, তাই মাকে লাল সিংহাসনে বসানো হয়েছে। আর এই সিংহাসনে লাল রংটা নিজের হাতেই করা, আর এই যে ডিজাইনগুলো দেখছো সবটাই নিজের হাতে করা। সমস্ত সিংহাসন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর মায়ের যেহেতু বললাম লাল রং প্রিয়, তাই আমি এখানে একটা লাল রঙের কাপড় পেতে দিয়েছি। আর এবারে এখানে আমি কিছু গেঁদা ফুলের পাপড়ি দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব মাকে বসানোর আগে। আর আজ অনেকক্ষণ ধরে পুজো হবে, কারণ মন্দিরে যেতে হবে। এরপরে আমাদের পাড়াতেই বাড়ির পাশে মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা প্রত্যেক বছরই বিয়ে হয়ে থেকেই শাশুড়ি মা ধরিয়ে দিয়েছেন, সেখানে দুধ কলা দেয়া, ফল দেয়া, উপোস থাকা, অঞ্জলি করা সবটাই করতে হবে। এদিকে মাকে সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি আমি সুন্দর করে। এবারে স্নান করিয়ে নেব মাকে সুন্দর করে। আমি ঘি, দুধ, মধু সব কিছু দিয়ে পঞ্চমৃত তৈরি করে সবার প্রথম স্নান করিয়ে নেব। তো এখানে দেখো আমি একটু দই নিয়েছি, তারপরে গোলাপ জল রয়েছে, অভ্র রয়েছে, গোলাপের পাপড়ি রয়েছে, গঙ্গা জল, দুধ সবগুলোই রয়েছে। সবগুলো দিয়ে আমি সুন্দর করে মাকে স্নান করিয়ে দেব। যেহেতু মায়ের মূর্তিটা আমার পেতলের, তো মায়ের সারা গায়ে প্রথমে দই দিয়ে দেব, দিয়ে মাকে সুন্দর করে একটু দই দিয়ে ভালো করে ডলে দেব, তাহলে গোটা গা মায়ের চকচকে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। সবসময় পেতলের রাধাকৃষ্ণ থাক বা আমাদের নারুগোপাল, যদি আমরা এভাবে একটু দই মাখিয়ে রেখে দিতে পারি, আর তার একটু পরে যদি সুন্দর করে কষলে ডলে পরিষ্কার করা হয়, তো এটা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো এরকম করে আমি এবারে চারিদিকটা মাখিয়ে কষলে নেব। দেখো আমি একটু কিছুক্ষণ সময় ধরে মাকে কষলে নিয়েছি। এবারে দেখো এইখানে একটা ঘটে আমি জল নিয়েছি, গঙ্গা জল, দুধ, আবরুহ, তারপরে গোলাপ জল, একটু গোলাপ জলের পাপড়ি, এই সবগুলো দিয়েই মাকে স্নান করিয়ে দেব। জয় শ্রী মা মনসা দেবী নমঃ, 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 জয় শ্রী নাগ দেবতায় 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 নমঃ, শ্রী মা মনসা দেবী নমঃ, জয় শ্রী মা মনসা দেবী নমঃ, জয় শ্রী মা মনসা দেবী নমঃ, জয় মনসা দেবী নমঃ, জয় শ্রী মা মনসা দেবী নমঃ, পদ্মা দেবী নমঃ, মনসা দেবী নমঃ, পদ্মা দেবী নমঃ, মনসা দেবী, পদ্মা দেবী নমঃ, মনসা দেবী, পদ্মা দেবী নমঃ, মনসা মা পদ্মা দেবী নমঃ, মনসা দেবী নমঃ, পদ্মা দেবী নমঃ। তো দেখো বন্ধুরা, তোমরা এর আগে মায়ের মূর্তিটা দেখেছিলে কেমন ছিল, আর এখন দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো মাকে আর একটু আমি পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব, করাবার পর সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। দেখো কেমন সুন্দর একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে। এবারে মায়ের স্নান সারানো সব কিছুই হয়ে গেছে, ভালো করে মুছিয়ে দিয়েছি। আর এবারে মাকে মায়ের জায়গায় বসিয়ে দেব। জয় শ্রী মা মনসা দেবী নমঃ।
এটা মায়ের 12 মাসের মালা। আমি এটাকে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। মায়ের গলায় সেটাকে পরিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি প্রচুর রজনীগন্ধা, গেন্দা সব মালা এনেছি। এবারে একে একে সবই মাকে সাজিয়ে দেব। এবারে সবার প্রথম মাকে একটু বরণ করে ধূপ দ্বীপ জ্বেলে দেবো, তারপরে পুজোটা শুরু করব। দেখো, সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে 5টা ফল, মুন্ডা মিষ্টি, পান সুপুরি, দক্ষিণা, আর এখানে নিয়েছি আমি একটু দুধ কলা, সেটা ওখানে বাড়িয়ে দেবো। আর এখানে রয়েছে একটু ফুল, বেলপাতা, সেগুলো অঞ্জলি দেওয়ার জন্য দিয়ে দেবো। আর সারাদিনই উপোস করে থাকবো। তো চলো সবার প্রথম এগুলো মন্দিরে গিয়ে দিয়ে আসি, তারপরে ঘর পুজোটা আবার সারবো। বন্ধুরা, মায়ের জন্য নৈবেদ্য তৈরি করে নেব। আর বন্ধুরা, প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসে সংক্রান্তিতে মা মনসার পুজো করি আমরা। যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকেই এই পুজোটা আমি পালন করে এসেছি। শাশুড়ি মা যেইভাবে শিখিয়ে দিয়েছেন, তো প্রত্যেক বছরই করা হয়। তো বন্ধুরা, আমরা এই ব্রত কেন পালন করি? যেন কোনো দুর্ঘটনা আমাদের সন্তানদের সাথে না হয়, বা স্বামী ভালো থাকে। সবসময় তো ওরা বাইরে যাওয়া আসা করে। তো মা মনসা দেবীর আশীর্বাদ থাকলে আর সর্বদা সে খুশি থাকলে আমাদের সংসারে কখনো দুর্ঘটনা হবে না। যেমন দুর্ঘটনা মানে সাপে কামড়ানো, বা জলে পড়ে যাওয়া, বা আগুনে পড়ে যাওয়া, সেগুলো থেকে মা অবশ্যই রক্ষা করবেন। তো এই জন্যই আমরা সবসময় এই শ্রাবণ মাসের পুজো করে থাকি মা মনসা দেবী। এখানে আমার তৈরি হয়ে গেছে নৈবেদ্য, একটু মিষ্টি দিয়ে দেব, আর তারপরে ফল কেটে নেব। বন্ধুরা, আমাদের পুজো এইভাবেই করি। তোমাদের কিভাবে করো জানি না, তবে কমেন্ট করে অবশ্যই জানিও। কিছু যদি মনে হয় যে আমি অন্যরকম করছি আর তোমাদের কাছেও আমার কিছু শেখার থাকে, অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো নৈবেদ্যটা হয়ে গেছে, এবারে ফল কেটে নেব। প্রথম বন্ধুরা, আমি সবগুলো ফলে চন্দনে দিয়ে দেবো, ভালো করে চন্দন দিয়ে দেবো। এখানে কেশর চন্দন রয়েছে, সমস্ত বেলপাতায় দিয়ে নেব, আর ফুলগুলোতেও দিয়ে নেব সুন্দর করে। এখানে দুটো পদ্মর কুড়ি পেয়েছি, সেটাও নিয়ে এসেছি। এই দুটোই সাদা রয়েছে। ব্যাস, এবারে একদম সোজাসুজি ঠাকুর ঘরে চলে যাব। আমি সকাল সকাল স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ জামা কাপড় পরে চলে এসেছি। এবারে সবার প্রথম নিজেকে একটু আচমন করে নেব। সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দেব। তোমরা এর বিপরীতে ঘিয়ের প্রদীপও দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি প্রদীপটা বসানোর আগে একটু গেন্দা ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি। তোমরা এখানে আতপ চাল দিতে পারো, ধান দিতে পারো, কারণ কখনোই শুধু প্রদীপ বসাতে নেই। এবারে আমি প্রদীপটা জ্বেলে নেব। এবারে আমি জ্বেলে নেব একটু ধূপ। জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী। দেবো একটু কর্পূর, একটু লবঙ্গ আর কর্পূর। সবসময় ঘি বা সর্ষের তেল দিয়ে যাই প্রদীপ জ্বালো না কেন, সেটাতে দেয়া খুবই ভালো। সেই সুগন্ধতে আমাদের বাড়ির অনেক কিছু অশুভ শক্তি দূর হয়। আমি হলুদ আর চন্দন সব মিলে গুলে নিয়েছি, একটু ফোঁটা দিয়ে দেব। মায়ের যেহেতু হলুদ রঙও খুব প্রিয়, তাই একটু হলুদ রঙের দিয়ে দেব। এবারে মাকে সিঁথিতে সিঁদুর দিয়ে দেব একটু। এটা হলো শুদ্ধ সিঁদুর, তাই আমি এই সিঁদুরটা ব্যবহার করেছি, যেটাকে মোটা সিঁদুর বলে। তোমরা লাল সিঁদুরও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়ে গেছে মাকে আমার তিলক করা। এবারে আমি একটু পুষ্প দিয়ে দেব প্রদীপে, ধূপে, দীপে সবেতেই। আর এবারে আমি একে একে মাকে মালাগুলো পরিয়ে দেব।
দেওয়া হয়ে গেছে, এবারে একে একে ফুল বেলপাতা সবই দিয়ে দেব। জয় মা মনসা দেবী নমঃ, জয় মা মনসা দেবী নমঃ। মা গো মা, সর্ব বিপদ থেকে রক্ষা করো মা, সবার মঙ্গল করো, ভালো করো, সবাইকে সুস্থ রেখো মা, সবার মাঝে আমাদেরকেও সুস্থ রেখো। সবার প্রথম মাকে আমি জল নিবেদন করব, তারপর দেব 5টা গোটা ফল, তারপর কেটে রেখেছি যে কিছু ফল সেটা দেব, তারপরে দেব নৈবেদ্য, তারপরে দেব দুধ কলা, যেটা সব থেকে মায়ের প্রিয় প্রসাদ সেটা। তো বন্ধুরা, আমার সব কিছু দেওয়া থোয়া গুছানো হয়ে গেছে, ফুল থেকে ফল থেকে প্রদীপ ধূপ দ্বীপ। এবারে আমি অঞ্জলি দিয়ে নেব, নিজে নিজেই অঞ্জলি দেব। আর যেহেতু আমাকে আমাদের পাড়ার মন্দিরে যেতে হবে সেখানে, তার জন্য একটু তাড়াতাড়ি করে নেব, পরে বই পড়তে হয় সেটাও কমপ্লিট করব। তো তোমরা দেখতে থেকো। তো বন্ধুরা, আমার ঘরে তো তোমরা দেখলে সমস্ত সাজানো গুছানো হয়ে গেছে। এবারে আমি বাইরে যেহেতু মা মনসা ফণী দেবীর গাছ রয়েছে, তো সেখানে আমি পুজোটা সেরে নেব। একে একে শুদ্ধ সিঁদুর দিয়ে নিচ্ছি আমি, যেটাকে মেটে সিঁদুর বলে, আবার অনেকে মোটা সিঁদুরও বলে থাকে। আর এদিকে একটা জবা ফুলের মালা নিয়ে এসেছিলাম, প্রত্যেক বছরই এই সংক্রান্তির দিনে তোমাদের দাদা ভাই জবা ফুলের মালা নিয়ে এসে দেয় আমাকে আমার পুজো করার জন্য। আর এদিকে দুধ কলাটাও বাড়িয়ে দেব, পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে। যেহেতু মা মনসা দেবীর, শ্রী শ্রী মা মনসা দেবীর লাল জিনিস অত্যন্তই প্রিয়, লাল রং, তার জন্য লাল পদ্মই নিয়েছি আর লাল জবা দিয়েছি বেশি করে। তোমরা সাদা পদ্ম নিতেই পারো, কিন্তু লাল পদ্ম হলে বেশি ভালো। তাছাড়া পদ্ম তো এমনিতেই শুদ্ধ, যেহেতু জলে ফোটে, মা গঙ্গায় ফোটে, তার জন্য পদ্ম সাদা হোক বা লাল দুটোই শুদ্ধ, তো লালটা হলেই বেশি ভালো। তো দেখো, এদিকে আমি আস্তে আস্তে করে বাইরের পুজোটাও সেরে নিচ্ছি। বাইরে পুজো করে নেওয়ার পর তারপরে দেখো ঘরে চলে যাব পুজো করতে। এই গাছটা আজ 17-18 বছর ধরে রয়েছে। আগে একটা ছোট্ট টবে ছিল, এখন আমি বড় পাদনায় লাগিয়ে নিয়েছি। ওদিকে দেখো বাইরে আমার সমস্ত পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমি এদিকে ঘরে আবার পুজোটা সেরে নিচ্ছি। তো সমস্ত সাজানো গোছানো ধূপ ধুনো সবটাই জ্বালানো, ফল দেয়া, নৈবেদ্য দেয়া, প্রসাদ কেটে দেয়া সবটাই হয়ে গেছে, তোমরা দেখলে। আর এদিকে আমি অঞ্জলি দিয়ে নিচ্ছি। অঞ্জলির মন্ত্রটা আমি এই উপরে দিয়ে দেবো, তোমরা দেখে দেখে সেটা বলে দেবে, অসুবিধা নেই। কারণ মুখে অনেক সময় অনেকটা উচ্চারণটা বোঝা যায় না ঠিকঠাক, তার জন্য লিখে দেওয়াটাই খুবই ভালো। একে একে আমি অঞ্জলি দিয়ে নিলাম, আর একটু তাড়াতাড়ি করছি। এরপরে আমার বই পড়া আছে, বই পড়াটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমাকে মন্দিরে যেতে হবে। আজকের দিনে আমি সকাল থেকেই উপোস থাকি, থেকে একদম মন্দিরের ওইখানে আগে ভোগ রান্না হতো, তো সেই ভোগ খাওয়ার পর বাড়ি আসতাম। কিন্তু যেহেতু যেখানে পুজো হয় সেখানে যে মন্দিরের বিশেষ রয়েছেন দাদা, যিনি চালাতেন মন্দিরটা, উনি ভোগ তৈরি করতেন, তো ওনার বয়স হয়ে যাওয়ার জন্য সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন আর সেটা হয় না, তো বাড়িতে এসেই খাওয়া দাওয়াটা করব। আর যেহেতু শরীরটা ভালো নেই, পুজো টুজো করে আসার পর আমি ভাতটাই খেয়ে নেব বন্ধুরা। কারণ শ্রী শ্রী মা মনসা দেবীর উপোস করে থাকতে পারলে খুবই ভালো। যারা বাড়িতে বড় মূর্তি দিয়ে পুজো করেন বা পুজো করা হয় যাদের, তাদের অবশ্যই উপোস করা দরকার। আমিও করি, কিন্তু যেহেতু শরীর ভালো নেই, আত্মাকে কষ্ট দিয়ে পুজো করলে সে পুজো কখনোই ভগবান গ্রহণ করেন না। তার জন্য প্রথমেই আত্মাকে শান্তি রাখতে হয়, তারপরে সমস্ত পুজো। আর যে কোনো পুজোই বন্ধুরা আমি চা শরবত এগুলো সমস্ত খেয়ে পুজো করি, কখনোই আমি নির্জলা উপোস করি না। কারণ পারি না, আমার গ্যাস অম্বলের ধাত রয়েছে, একদম না খেয়ে থাকলে গ্যাস অম্বল হয়ে যায় প্রচণ্ড। তার জন্য আমি সকালবেলা উঠে চা শরবত এগুলো সবসময় খাই যতক্ষণ না পুজো হয়। আর কোনো বিশেষ পুজো থাকে, পূর্ণিমা পুজো, তখন আমি হয়তো মা লক্ষ্মীকে মুখে গ্রহণ করি না, ভাত খাই না, তখন আমি ফল রুটি সবজি এগুলো খেয়ে থাকি।
আর পুরো সোমবারগুলোতেও সেটাই করেছি, আর এই মনসা পুজোতেও আমি সেটাই করি, কিন্তু যেহেতু আর শরীরটা ভালো না তাই করতে পারবো না। তো এদিকে আমার পুজো সমাপ্ত হয়েছে, এরপরে আমি মন্দিরে যাব বন্ধুরা। এখন প্রায় বেলা 12টা বাজতে চললো। সকাল থেকেই ঘর পুজো সমস্ত সারার পর তারপরে এগুলো করেছি। তো বন্ধুরা, ছোট্ট করে একটা শ্রী শ্রী মা মনসা দেবীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা তোমরা কোনো অন্যরকম করো নাকি। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো একটা কোনো কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থেকো।